আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই ঝটপট অল্প কিছু উপকরণে কিভাবে মজাদার ও সুস্বাদু পায়েস রান্না করতে হয় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আজকে আমি খাঁটি গরুর দুধ দিয়ে মজাদার এই পায়েসটা রান্না করব। আপনারা তো অবশ্যই জানেন খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করলে খেতে কতটা ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। মজাদার এই পায়েস রান্না করার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি 1/3 কাপ চিনি গুঁড়া চাল আর নিয়েছি 1 কাপ সাগুদানা। এখন চালটাকে আমি 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। এখন খুব ভালো করে সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নেব। সাগুদানার পায়েস রান্না করতে গেলে সাগুদানাটাকে অবশ্যই পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয়। দুধের মধ্যে সাগুদানাটা দিলে সাগুদানাটা সিদ্ধ হয় না, তাই আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয়। আমার সাগুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যেই নিয়েছি 2 লিটার খাঁটি গরুর দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটের বা লিকুইড দুধ নিতে পারেন। এখন দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। পায়েস রান্নার ক্ষেত্রে দুধটাকে খুব ভালো করে জাল করে নিলে পায়েসটা খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটি, দিয়েছি এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। পায়েস রান্নার ক্ষেত্রে চিনি গুঁড়া চালটা দিলে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে আর পায়েসটাও খেতে খুবই ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন চিনি গুঁড়া চালটা দেওয়ার জন্যে, তাহলে দেখবেন পায়েসটা খুবই সুস্বাদু হয়। আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখুন দুধটা অনেকটাই কমে গিয়েছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাগুদানাগুলো। এবার নেড়েচেড়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন অনবরত নেড়েচেড়ে পায়েসটা রান্না করে নিতে হবে, না হলে সাগুদানাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 কাপ। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো করে চিনিটা ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি কিশমিশ কয়েকটি আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। যে কোনো মিষ্টি জিনিসেই লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন এভাবেই অনবরত নেড়েচেড়ে পায়েসটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। পায়েসটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। আমার পায়েসটা হয়ে গিয়েছে, দেখুন এর ঘনত্বটা। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। আমি উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এগুলো সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে ব্যবহার করবেন,
না হলে স্কিপ করতে পারেন। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।